ওয়েলকাম প্রিয় শিক্ষা সাথীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কোন বিষয়টার উপর আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি সহ সি টেটের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আমি সুদীপ্ত কুমার দাস আপনাদের প্রত্যেককে ব্রেইন রুটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে বিষয়টি রয়েছে, বিশেষ করে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং সি টেটে, সেখানে আমাদের লার্নিং বিভিন্ন থিওরিগুলোর উপর কিন্তু জানতে হয়। তো অনেক লার্নিং থিওরি রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ লার্নিং থিওরি হলো স্কিনারের অপারেন্ট অনুবর্তন তত্ত্ব বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব। তো সেই তত্ত্বে দেখবেন দুটো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে। অলরেডি আমি সেই দুটো কনসেপ্ট বোর্ডে লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এক রিএনফোর্সমেন্ট এবং আরেকটা হচ্ছে পানিশমেন্ট। এই দুটো কনসেপ্ট থেকে কিন্তু অনেকবার আমরা বিভিন্ন প্রশ্ন আসতে দেখেছি। তো এই দুটো কনসেপ্ট আমরা উদাহরণ সহ বোঝার চেষ্টা করব, কেমন? তো প্রথমে আমরা যেটা বুঝব রিএনফোর্সমেন্ট, তারপরে আমরা জানবো পানিশমেন্ট কোনটা। তো এই দুটো জিনিস বোঝার আগে আমি আপনাদের দু ধরনের আচরণ সম্পর্কে বলবো। একটা আচরণ হচ্ছে ডিজায়ার বিহেভিয়ার, যেটাকে কাঙ্ক্ষিত আচরণ বলা হবে। আরেকটা আচরণ হচ্ছে আনডিজায়ার বিহেভিয়ার বা অনাকাঙ্ক্ষিত আচরণ। তো ডিজায়ার বা কাঙ্ক্ষিত আচরণ কোনগুলো? যে আচরণগুলো অন্যদের দ্বারা প্রশংসিত, এক কথায় বলা যেতে পারে যেগুলো ভালো আচরণ, সেগুলো হচ্ছে ডিজায়ার বা কাঙ্ক্ষিত আচরণ। আর আনডিজায়ার বা অনাকাঙ্ক্ষিত আচরণ কোনগুলো? এক কথায় যদি বলা যায় যে আচরণগুলো ভালো নয়, খারাপ, অন্যদের জন্য সেগুলো হার্মফুল বা অন্যদের দ্বারা সেগুলো নিন্দিত, প্রশংসিত নয়, সেগুলোই হচ্ছে আনডিজায়ার বিহেভিয়ার বা অনাকাঙ্ক্ষিত আচরণ। তো এই দুটো বিহেভিয়ারের মধ্যে যে আচরণগুলো ডিজায়ার বা কাঙ্ক্ষিত বা ভালো আচরণ, তার সঙ্গেই যেটা রিলেটেড সেটা হচ্ছে রিএনফোর্সমেন্ট। আর যে আচরণগুলো অনাকাঙ্ক্ষিত বা আনডিজায়ার, যেগুলো ভালো আচরণ নয় ব্যক্তির, সেটা যার সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত, সেটা হচ্ছে পানিশমেন্ট। তো দেখুন, এখানে লেখা রয়েছে ইট ইজ এনিথিং দ্যাট ইনক্রিজেস দ্য স্ট্রেংথ অফ ডিজায়ার বিহেভিয়ার। বলছি আমরা রিএনফোর্সমেন্ট যে কোনো কিছুকেই বলতে পারি, যেগুলো কি করবে, ব্যক্তি যে ডিজায়ার বিহেভিয়ারগুলো শো করে বা যে ভালো আচরণগুলো প্রদর্শন করে, তার মাত্রাকে কি করবে, আরও বাড়াবে। যেমন মনে করুন, কোনো একটা ছেলে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলো, টিচার তাকে উপহার স্বরূপ একটা দামি পেন গিফট করলো। সে দামি হোক কমা হোক, একটা পেন গিফট করলো উপহার স্বরূপ। তো ওই ছেলেটা যখন শিক্ষক মহাশয়ের কাছ থেকে উপহার স্বরূপ ওই পেনটা পাবে, তখন দেখবেন তার মোটিভেশন লেভেলটা কিন্তু আরও বেড়ে যাবে। সে কি চাইবে? সে চাইবে পরের ক্লাসে যেন আমি আরও ভালো রেজাল্ট করতে পারি। তাহলে তার যে ভালো রেজাল্ট করা ক্লাসে এত স্টুডেন্টের মধ্যে, এটা নিশ্চয়ই তার একটা ডিজায়ার বা ভালো একটা আচরণ। তো এই আচরণের স্বরূপ তাকে কি দেওয়া হলো? একটা পেন দেওয়া হলো উপহার স্বরূপ, যেটা কিনা তাকে মোটিভেট করবে। পরবর্তীতে সে চেষ্টা করবে আরও ভালো রেজাল্ট করার। তাহলে এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে কোনটাকে আমরা রিএনফোর্সমেন্ট বলবো। রিএনফোর্সমেন্ট যে কোনো কিছুকেই বলতে পারি। সেটার কাজ কি হবে? অলওয়েজ যে আচরণগুলো ডিজায়ার বা ভালো, যেগুলো কাঙ্ক্ষিত, সেই আচরণের মাত্রাকে আরও বাড়াবি। কেমন? এটাই হচ্ছে রিএনফোর্সমেন্ট। পানিশমেন্টে কি লেখা রয়েছে দেখুন, বলছে পানিশমেন্ট ইনভলভস ডিক্রিজিং অফ আনডিজায়ার বিহেভিয়ার। পানিশমেন্ট হলো সেটাই যার কাজ কি, ব্যক্তি যদি কোনো আনডিজায়ার বা খারাপ আচরণ প্রদর্শন করে, তার মাত্রাকে কমানো। কোনো একটা ছেলে সে সবসময় খারাপ কথা বলে,
গালাগালি দেয়, যাকে তাকে যখন তখন ধরে মারে, তাহলে বলুন তো আপনারা এই আচরণগুলো কি ডিজায়ার না আনডিজায়ার? অবভিয়াসলি এগুলো আনডিজায়ার, এগুলো অনাকাঙ্ক্ষিত, এগুলো কেউই পছন্দ করবে না এই আচরণগুলো। তাহলে এই আচরণগুলোকে কি করা হবে? ডিক্রিজ করা হবে। কার দ্বারা? পানিশমেন্টের দ্বারা। তো পানিশমেন্টের কনসেপ্ট এটাই যে পানিশমেন্ট হলো এমন একটা বিষয় যেটার দ্বারা ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত আচরণের মাত্রাকে হ্রাস করে দেওয়া হয়। তো যখন সে খারাপ আচরণ শো করবে তখন আমরা তাকে কি বকা দিতে পারি, তাকে পেটানো হতে পারে। হ্যাঁ, এগুলোর দ্বারা কি করা হবে? তার ওই আনডিজায়ার যে বিহেভিয়ার তার মাত্রাটাকে কমানোর চেষ্টা করা হয়, আর এটাই হচ্ছে পানিশমেন্ট। এখন আমরা রিএনফোর্সমেন্ট এবং পানিশমেন্ট এই দুটোর টাইপস জানব। আমি অলরেডি লিখেই রেখেছি, দেখুন যে রিএনফোর্সমেন্টের দুটো টাইপ, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আবার যদি পানিশমেন্টের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে এরও দুটো টাইপ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো রিএনফোর্সমেন্ট পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, এর কাজ কিন্তু অলওয়েজ ডিজায়ার বিহেভিয়ারের মাত্রাকে আরও ইনক্রিজ করবে, বাড়াবে, ওই আচরণগুলোকে আরও স্ট্রেনদেন করবে, শক্তিশালী করবে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ যাই হোক। কিন্তু দুটোর কনসেপ্ট আলাদা, সেটা আমরা বুঝবো ধীরে ধীরে। আবার পানিশমেন্টের দিকে যদি আমরা তাকাই, দেখুন সেখানেও লেখা রয়েছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো পানিশমেন্ট পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, এর কাজ হচ্ছে ব্যক্তির আনডিজায়ার বিহেভিয়ারের মাত্রাটাকে কমানো। সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। এখন রিএনফোর্সমেন্টের দুটো টাইপস উদাহরণসহ বোঝার চেষ্টা করি। পজিটিভ মানে এক কথায় মনে রাখবেন, এখানে কিছু অ্যাড হবে। কি বললাম? পজিটিভ মানেই এখানে কোনো কিছু অ্যাড হবে। আর নেগেটিভ মানে এখান থেকে কোনো কিছুকে সরিয়ে নেওয়া হবে, মাইনাস করে দেওয়া হবে। সেম একই কনসেপ্ট পানিশমেন্টের টাইপসও আমরা অ্যাপ্লাই করব। পজিটিভ মানে এখানে কোনো কিছু অ্যাড হবে, আবার নেগেটিভ মানে এখান থেকে কোনো কিছুকে সরিয়ে নেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে বা মাইনাস করে দেওয়া হবে। কেমন? পজিটিভ রিএনফোর্সমেন্ট। পজিটিভ রিএনফোর্সমেন্ট কি বলছে? প্রেজেন্টেশন এ প্লেজেন্ট স্টিমুলাস। এখানে একটা স্টিমুলাসকে কি করা হবে? প্রেজেন্ট করা হবে, দেওয়া হবে, উপস্থাপন করা হবে। সেই স্টিমুলাসটা কেমন? প্লেজেন্ট, সুখদায়ক, ভালো। কোনো একটা ছেলে কোনো একটা কম্পিটিশানে টপ করলো, প্রথম হলো, তাকে সম্বর্ধনা দেওয়া হয়। এই যে সম্বর্ধনা, এটাও কিন্তু এক প্রকার স্টিমুলাস, একটা উদ্দীপক। আচ্ছা আপনারাই বলুন, এটা কি ভালো না খারাপ? অবশ্যই এটা একটা ভালো স্টিমুলাস বা প্লেজেন্ট স্টিমুলাস। তাহলে তাকে যখন সম্বর্ধনা দেওয়া হলো তখন সে গর্ব অনুভব করবে, তখন সে ভাববে যে আমি টপ করেছি বলে আমাকেই সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে, আর কিন্তু কাউকে দেওয়া হয় না। তখন তার মোটিভেশন লেভেলটা আরও বেড়ে যাবে, সে চাইবে পরবর্তী কম্পিটিশানগুলোতেও যেন সে টপ করতে পারে, তাই না? আবার কোনো একটা স্টুডেন্ট, আমি আগেও বলেছিলাম, খুব ভালো রেজাল্ট করেছে, তাকে শিক্ষক মহাশয় বা তার পিতামাতা, অভিভাবকেরা, যে কেউই হতে পারেন, হ্যাঁ, উপহার স্বরূপ হয়তো একটা মোবাইল গিফট করলো। তাহলে এই যে মোবাইলটা, এটা তখন তার কাছে কি হচ্ছে? একটা প্লেজেন্ট বা সুখদায়ক স্টিমুলাস হচ্ছে, যেটা কিসের জন্য সে পেল? তার একটা ডিজায়ার বিহেভিয়ারের জন্য। সে ভালো রেজাল্ট করেছিল, ক্লাসে টপ করেছিল। তাহলে এখানে বুঝুন, এখানে হচ্ছে ওই স্টিমুলাসটাকে কিন্তু অ্যাড করা হলো, তাই না? এটাই হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট। নেগেটিভ রিএনফোর্সমেন্ট কি? এখান থেকে কোনো কিছুকে সরিয়ে নেওয়া হবে, রিমুভ করে নেওয়া হবে। কি রিমুভ করে নেওয়া হবে? যে স্টিমুলাসটা আনকমফোর্টেবল, এখানে কিন্তু বলা হয়েছে যে স্টিমুলাসটা প্লেজেন্ট বা কমফোর্টেবল সেটাকে অ্যাড করা হবে, আর এখান থেকে রিমুভ করে নেওয়া হবে। কোনটাকে রিমুভ করব? কোন স্টিমুলাসকে? যে স্টিমুলাসগুলো আনকমফোর্টেবল। কোনো একটা খুব স্টুডিয়াস ছেলে, ধরে নিন সে খুব উপজাতি অধ্যুষিত অঞ্চলে বসবাস করে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে
শিক্ষা দীক্ষার হারটা অনেকটা কম, যদিও বর্তমানে তারা আর পিছিয়ে নেই, সরকারি বিভিন্ন উদ্যোগ প্রকল্পের দরুন তাদের অনেকটা শিক্ষার আলোয় কিন্তু নিয়ে আসা হয়েছে। তো উদাহরণস্বরূপ আমি ওটাই বলছি যে উপজাতি অঞ্চলে একটা ছেলে যে খুব স্টুডিয়াস, তার পড়াশোনার প্রতি একটা একাগ্রতা রয়েছে, মনোযোগ রয়েছে, সে পড়াশোনাতেই মনোযোগী এবং পড়াশোনা করে অলরেডি। তো সে যে পরিবেশে থাকে, সকালবেলা উঠে যখন দেখে যে সকাল থেকেই চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি এইসব কিন্তু কন্ডিশনগুলো থেকে যায়, তবুও সে নিজের একাগ্রতা মনোযোগ মোটিভেশনকে কাজে লাগিয়ে সে পড়াশুনো করে যাচ্ছে। এবার আপনারা বলুন, ওই যে কন্ডিশনটা যেখানে সে পড়াশুনো করে ছোট থেকে বড় হয়ে উঠেছে, সকালবেলা উঠেই দেখতে পায় যে মানুষে মানুষে বিভেদ ঝগড়াঝাঁটি মারামারি গালাগালি কটু কথা এইসব দেখতে পাচ্ছে, এই কন্ডিশনটা কি তার জন্য কমফোর্টেবল না আনকমফোর্টেবল? অবভিয়াসলি ওই কন্ডিশনটা তার জন্য আনকমফোর্টেবল, যেটা ভালো নয়। তবুও কিন্তু সে সেখানে মনোযোগ দিয়ে পড়াশুনো করছে, সে তার মোটিভেশনটাকে ধরে রাখার চেষ্টা করেছে। এবার কোনো একজন ভালো মানুষ হয়তো সেই বিষয়টা অবজার্ভ করলো, তার চোখে পড়েছে, সে তখন কি করলো, ওই ছেলেটাকে ওই কন্ডিশন থেকে তুলে এনে একটা ভালো কন্ডিশনে রাখলো, যেখানকার এনভায়রনমেন্ট খুব ভালো, পড়াশুনোর উপযোগী। তাহলে এবার আপনারা বলুন, তাকে যে ওই কন্ডিশন থেকে তুলে আনা হলো, দিয়ে নতুন একটা কন্ডিশনে রাখা হলো, যে পরিবেশটা তার পড়ার জন্য আরও অনুকূল, স্বাভাবিকভাবে তার পড়াশুনোর মাত্রা বলুন বা তার যে স্টাডির যে টাইম সেগুলো বাড়বে। তাহলে ডিজায়ার বিহেভিয়ারটা কিন্তু আরও বেড়ে যাবে। কিভাবে বাড়ানো হবে? যে স্টিমুলাস বা কন্ডিশনগুলো কমফোর্টেবল ছিল সেগুলোকে তার থেকে রিমুভ করে নেওয়া হলো। দেখুন, ব্যতিক্রম হতেই পারে, কিন্তু আমরা এই কনসেপ্টের পরিপ্রেক্ষিতে উদাহরণটা কিন্তু নিলাম। এটাই হচ্ছে নেগেটিভ রিএনফোর্সমেন্ট। তাহলে নেগেটিভ রিএনফোর্সমেন্টে কি হবে? তার থেকে একটা আনকমফোর্টেবল কন্ডিশনকে রিমুভ করে নেওয়া হবে, সেই কন্ডিশন থেকে তুলে এনে তাকে একটা কমফোর্টেবল কন্ডিশন দেওয়া হবে। তবেই তার ডিজায়ার বিহেভিয়ারের মাত্রাটা আরও বেড়ে যাবে। সে ওখানে থেকেও পড়াশুনো করতে হতো, কারণ তার মনোযোগ রয়েছে, মোটিভেশন রয়েছে। তবুও যিনি সুহৃদয় ব্যক্তি হিসেবে সাহায্যের হাতটা বাড়িয়ে দিলেন, তিনি এটাই ভাবলেন যে ওকে যদি একটা কমফোর্টেবল একটা কন্ডিশন দেওয়া যেত, তাহলে ও কিন্তু আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশুনো করতে পারত, ওর স্টাডিটা আরও বেটার হতে পারত, তাই না? এটাই হচ্ছে নেগেটিভ রিএনফোর্সমেন্ট। এখন পানিশমেন্টের দুটো টাইপস আমরা জানবো, পজিটিভ নেগেটিভ। আগেই বলে দিয়েছি, পজিটিভ মানে কি, এখানে কোনো কিছু অ্যাড হবে, আর নেগেটিভ মানে এখান থেকে কোনো কিছুকে সরিয়ে নেওয়া হবে, রিমুভ হয়ে যাবে। তো পজিটিভ পানিশমেন্ট কি বলছে? যে প্রেজেন্টেশন আনডিজায়ার্ড স্টিমুলাস, এখানে কোনো কিছুকে তো অ্যাড করা হবে বা উপস্থাপন করা হবে। কোনটাকে উপস্থাপন করা হবে? যে স্টিমুলাসটা আনডিজায়ার। আমার সামনে কোনো একটা ছাত্র খুব অসভ্য বা খারাপ আচরণ করছে, আমি তাকে বকা দিলাম, পেটা দিলাম বা পেটালাম। আপনারাই বলুন, এই যে বকা দেওয়া বা তাকে পেটানো, এগুলো কি সে পছন্দ করবে? কারোর কি ভালো লাগবে আমি যদি কাউকে বকা দিই বা তাকে মারি? তার কি পছন্দ হবে? বা এগুলো কি তার পছন্দের? কখনোই নয়। এগুলো তার কাছে কিন্তু আনডিজায়ার। তো এই আনডিজায়ার স্টিমুলাসকে প্রেজেন্ট করছি কেন? তার অনাকাঙ্ক্ষিত আচরণগুলোকে দূর করার জন্য। তার অনাকাঙ্ক্ষিত আচরণ কি ছিল? সে আমার সামনে খুব অসভ্য আচরণ করছিল, যাকে তাকে উল্টো পাল্টা কথা বলছিল, অন্যান্য স্টুডেন্টদের ডিস্টার্ব করছে। তার পরিপ্রেক্ষিতে বা তার জন্য আমি তাকে কি করলাম? বকা দিলাম বা পেটালাম। তাহলে ওই আনডিজায়ার বিহেভিয়ারের সঙ্গে একটা আনডিজায়ার স্টিমুলাস আমি অ্যাড করলাম, ইয়েস নো? অবভিয়াসলি করলাম। তাহলে এটাই হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট। এখানে সবসময় কি হবে? একটা আনডিজায়ার স্টিমুলাস অ্যাড করা হবে তার আনডিজায়ার বিহেভিয়ারের সঙ্গে। আর নেগেটিভ কি বলছে? এখান থেকে রিমুভ করে নেওয়া হবে বা সরিয়ে নেওয়া হবে কোনো কিছুকে। সেটা কি? সেটা হচ্ছে ডিজায়ার্ড স্টিমুলাস। যে স্টিমুলাসটা তার পছন্দের, যেটা তার ভালো লাগে, সেটাকে সরিয়ে নেওয়া হবে। কেন? তার আনডিজায়ার বা অনাকাঙ্ক্ষিত আচরণের মাত্রাটাকে কমানোর জন্য। অনেক সময় আপনারা বাড়িতে এমনটা লক্ষ্য করেছেন যে এগুলো বিশেষ করে বাচ্চা ছেলেদের মধ্যে দেখা যায়, ছোটোবেলায় তারা বাড়ির বড় দাদা বা দিদিদের কিন্তু গালাগালি দেয়, উল্টোপাল্টা কথা বলে, ছোট বড় কথা বলে, এরকম হয় না? তখন বাড়ির বাবা বা মা বলে, তুই যদি তোর দাদা দিদিকে আর গালাগালি দিস না, তোর ওই খেলনাটা আমি কিন্তু নিয়ে নেব।
আচ্ছা আপনারাই বলুন, ওই যে খেলনা বা মেয়েদের ক্ষেত্রে হয়তো ধরে নিলাম একটা পুতুল, এটা তার কাছে পছন্দের না খারাপ? অবশ্যই পছন্দের, অপছন্দের হতেই পারে না। কারণ বাচ্চা ছেলেরা খেলনা গাড়ি পছন্দ করবে, বাচ্চা মেয়েরা পুতুল পছন্দ করবে, তাই না? এগুলো কিন্তু তাদের পছন্দের। তো এগুলোই হচ্ছে ডিজায়ার্ড বা প্রেজেন্ট স্টিমুলাস। এগুলোকে কি করে নেওয়া হবে? নিয়ে নেওয়া হবে তার থেকে। কেন? কারণ সে যে আনডিজায়ার বিহেভিয়ারগুলো শো করতো সেগুলো যাতে শেয়ার না করে, যাতে ওই খারাপ কথা বা গালাগালি বা দাদা দিদিকে না যেন উল্টোপাল্টা কথা বলে। দেখবেন যখনই ওই পছন্দের কোনো কিছু তার থেকে কেড়ে নেওয়া হয় না, সে কিন্তু ভয়ে ভয়ে থাকে যে দাদা দিদিকে আর গালাগালি দেওয়া যাবে না, গালাগালি দিলেই কিন্তু আমার আর ওই খেলনাটা ফেরত পাওয়া হবে না। এটাই হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। তাহলে পজিটিভ পানিশমেন্টে কি হবে? আনডিজায়ার একটা স্টিমুলাসকে অ্যাড করা হবে তার আনডিজায়ার বিহেভিয়ারের সঙ্গে, খারাপ আচরণের সঙ্গে। তার যেটা পছন্দের নয়, যেটা তার ভালো লাগে না বা যেটা তার কাছে খারাপ, সেই রকম একটা স্টিমুলাসকে দেওয়া হবে। আর নেগেটিভ পানিশমেন্টে কি? এখানে তার থেকে একটা কিছুকে সরিয়ে নেওয়া হবে বা নিয়ে নেওয়া হবে। সেটা কি? একটা ডিজায়ার স্টিমুলাস, যেটা তার ভালো লাগে, যেটা তার পছন্দের, সেটাকে নিয়ে নেওয়া হবে। কেন? যাতে তার আনডিজায়ার বিহেভিয়ারগুলো কমে, সে যাতে ওই আচরণগুলো আর শো না করে, প্রদর্শন না করে। এটাই হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। অনুরূপভাবে পজিটিভ রিএনফোর্সমেন্ট কি? পজিটিভ রিএনফোর্সমেন্ট হচ্ছে সেখানে একটা ডিজায়ার্ড বা প্লেজেন্ট স্টিমুলাসকে অ্যাড করা হবে তার ডিজায়ার আচরণের সঙ্গে। ডিজায়ার্ড আচরণের সঙ্গে একটা প্লেজেন্ট স্টিমুলাস অ্যাড করে দেওয়া হবে। সেটা হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট। আর নেগেটিভ রিএনফোর্সমেন্ট কি? এখান থেকে কোনো কিছুকে সরিয়ে নেওয়া হবে। কি সরিয়ে নেওয়া হবে? যে স্টিমুলাসটা তার জন্য আনকমফোর্টেবল, যে কন্ডিশনটা তার কাছে আনকমফোর্টেবল, যে সিচুয়েশানে সে গিল্টি ফিল করছে, বিরক্তি বোধ করছে, সেই সিচুয়েশানটা তার থেকে সরিয়ে নেওয়া হবে। কেন? কারণ সে যাতে তার ডিজায়ার বিহেভিয়ারের মাত্রাটাকে আরও বাড়িয়ে নিতে পারে বা বাড়াতে পারে। এটাই হচ্ছে নেগেটিভ রিএনফোর্সমেন্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজকের এই পর্যন্ত।